এজন্য ভাই এখনো সময় আছে, সূর্য ডোবার সময় পর্যন্ত যদি আপনি কোরআন নাও পড়তে পারেন, কোরআন নাও বুঝতে পারেন, যে কয়টা সূরা জানেন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাউসার, কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা যার নাম হলো কাউসার, এই কাউসার সূরা যদি আপনি পড়তে পারেন তাহলে উপরে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন সূর্য ডুবার আগ পর্যন্ত 70টা করে নেকি দান করবে। কোন সুবহানাল্লাহ। সূরা কাউসারে অত্যন্ত সহজ। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে ছোট্ট সূরা পড়তে সময় লাগলো না 1 মিনিটও, 1 মিনিটও সময় লাগে নাই, কিন্তু এর এত নেকি, এত সওয়াব। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় 70টা করে নেকি লিখে দিয়েছেন। আমার ভাইরা, কুরআনুল কারীমে আরও একটি ছোট সূরা আছে, সূরা ইখলাস, এটাও সূরা। যদি আপনি অন্য কোনো সূরা না জানেন, সূরা ইখলাস জানেন, এটা সবসময় পড়তে থাকবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি আপনি এখান থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বসে বসে পড়তে থাকেন, যদি কোনো আজে বাজে কথা না বলেন, যদি এভাবে আপনি তেলাওয়াত করতে থাকেন, তাহলে পরে এক একটা হরফ তেলাওয়াত করলে 70টা করে নেকি আপনাকে আল্লাহ পাক দান করবে। অনেকে মাঠে বসে থাকি, বালুর মাঠ, দোকানে, দোকানপাটে, বাজারে বসে বসে অযথা সময় আমরা ব্যয় করি, সময়কে আমরা ক্ষেপণ করে দেই, নষ্ট করে দেই। যদি আপনি এই রমজান মাস এর মধ্যে আর এই অল্প সময় আছে এর মধ্যে যদি আপনি এভাবে আল্লাহ তাআলার এই কালামের আয়াতগুলো পড়তে থাকেন, তাহলে পরে এক একটা হরফের বিনিময়ে 70টা করে নেকি আল্লাহ পাক আপনাকে দান করবে। আমার ভাইরা, আমি আগেও বলেছি, সূরা ইখলাসের কথা বলেছি, সূরা ইখলাসের ফজিলত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা দ্রুত করে তাড়াতাড়ি করে 1 খতম কোরআন শরীফ পড়ো। কে বলেছেন? বিশ্বনবী। সাহাবীদের বললেন, সাহাবীরা তাড়াতাড়ি 1 খতম কোরআন পড়ো। বলেছেন সাহাবীদেরকে, সাহাবীরা তাড়াহুড়ো করে কোরআন নিয়ে খুলে খুলে পড়া শুরু করেছেন। যার মুখস্থ সে মুখস্থ পড়তেছেন। এমনি করে বেশ কিছু দূর, কেউ দুই পৃষ্ঠা, কেউ 3 পৃষ্ঠা, এমনি করে যখন পড়েছেন, তার মধ্যে হযরত আলী বলে, হুজুর আমার 1 খতম কোরআন পড়া শেষ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সব সাহাবীরা তাকিয়ে আছে, কিরে আমরা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরা বাকারার মাত্র 3 পৃষ্ঠা পড়লাম, কেউ 1.5 পৃষ্ঠা পড়লাম, আর আলী কেমন করে একটা খতম পড়ল, গোটা কোরআনের 114টি সূরা কেমন করে পড়ল। সবাই অবাক হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আলীকে ডেকে বলছে, আলী তুমি কি সত্যি খতম করেছো নাকি? হ্যাঁ হুজুর, আপনি নিশ্চিত থাকেন আমার খতম কমপ্লিট। আল্লাহর পয়গম্বর জানে, এরপরও বলছে, আলী কেমন করে তুমি 1 খতম কোরআন পড়লে বলো তো দেখি। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পূর্বে আপনি একদিন একটা মজলিসে ওয়াজের মধ্যে বলেছিলেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, বিসমিল্লাহ সহকারে 3 বার যদি সূরা ইখলাস পড়তে পারে, তাহলে পরে তার আমলনামায় গোটা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবগুলো তার আমলনামায় লিখে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। কষ্ট করে সারাদিন ধরে আপনি কোরআন শরীফ পড়বেন, কবুল আপনার হরফ ভুল হতেও পারে, নাও হতেও পারে, আপনি শেষ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র বিসমিল্লাহ সহকারে
সূরা ইখলাস আপনি 3 বার পড়লে, 1 খতম কোরআন পড়লে যে নেকি হয়, সেই নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন। তাহলে রমজান মাসে যদি আপনি পড়তে পারেন, 3 বার যদি সূরা ইখলাস আপনি পড়তে পারেন, তাহলে পরে 1 খতমের পরিবর্তে 10 খতমের পরিবর্তে 70 খতম কোরআন এর সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। আমার ভাইরা, আপনি মসজিদে বসে আছেন, অযথা কথা বলবেন না, বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এখনো সময় আছে রে ভাই, এখান থেকে মাগরিবের আগ পর্যন্ত, ইফতারের সময় পর্যন্ত এখনো টাইম আছে, এখনো সময় আছে। আপনি বাড়ি যায়া বাসায় যান, যেখান যান, আজকের দিনের জন্য অন্তত এই কয়দিন যা গেছে তো গেছে, আজকের থেকে সন্ধ্যা পর্যন্ত আর কেউ এই আমলটা ছাড়বেন না। সকলে বাসায় যায়া সূরা ইখলাস 3 বার করে পড়বেন, বিসমিল্লাহ সহকারে সন্ধ্যা পর্যন্ত পড়বেন। যতবার আপনার খতম হবে, ওই খতমকে 70 দিয়া গুণ করলে যত নেকি হয়, অত খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের দিন শেষ দিন, এই সুযোগটা আজকের শেষ দিন, আর কয়েক ঘন্টা পরে এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। প্রাণের ভাইরা, বিবিকে যে বললেন, বিবি হে, মসজিদ থেকে শুনে আসলাম হুজুর বলছে 3 বার যদি সূরা ইখলাস পড়া যায়, বিসমিল্লাহ সহকারে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে। আর এখন যদি তুমি শেষ করতে পারো তো 70 খতম কোরআনের সওয়াব হবে। কারণ সুবহানাল্লাহ। আপনার বিবিকে, আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে ডেকে ডেকে বলবেন আজকেই যে এখান থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু নামাজ পড়বে, যে ওয়াক্তের নামাজগুলো, আর বাকি সময়টা সূরা ইখলাস 3 বার করে পড়বে। সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে 3 বার করে পড়বে। যদি পড়তে পারো তাহলে তোমার আমলনামায় প্রত্যেক দিনের পরিবর্তে 1 খতম কোরআন, আর রমজান মাসের পড়ার কারণে 70 খতমের সওয়াব, প্রত্যেক 3 বারে 70 খতমের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই জন্য মেহেরবানি করে আমি বলবো, আপনারা এই সুযোগটুকু কেউ আর হাতছাড়া করবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, রমজান মাস আমাদের মাস থেকে আর কয়েক ঘন্টা পরে বিদায় নেবে। রমজান মাস আসমানে চলে যাবে আল্লাহর কাছে। আরবি মাস 12টা মাসের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান যে মাস, তার নাম হলো রমজান মাস। আর একটু পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর 1 বছর আপনাদের মাঝে থাকবে না। এটা কি টাকা দিলেন? এটা বলতে হবে। এটা কি বকশিশ নাকি মসজিদে দান করলেন? এটা কি হাদিয়া না মসজিদে দান করেছেন? এর লেগে দিছে, হাদিয়া দিছেন, এটা বলতে হবে, নাহলে তো আমি আপনার মসজিদে দিয়ে দেবো। যাক ভাই, এগুলো পরেও দিতে পারতেন, আমার আলোচনা ডিস্টার্ব হয়ে গেল। যাই হোক, এটি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, রমজান মাস কয়েক ঘন্টা পরে বিদায় নিয়ে চলে যাবে। এমনও হতে পারে আগামী 1 বছর পর আমরা যারা এখানে আছি, অনেকের নসিবে এই রমজান আর নাও আসতে পারে। আমরা যারা একই সঙ্গে তারাবি আদায় করলাম, একই সঙ্গে সমস্ত নামাজ কালাম করলাম, রোজা করলাম, হয়তোবা এর মধ্য থেকে এমনও ব্যক্তি আছে যাদের নসিবে আর এই রমজান মাস নাও থাকতে পারে। ঠিক কিনা? 1 বছর পরে আমরা 1 বছর বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। 1 বছর পরে আবার রমজান মাস ফিরে পাবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার অনুরোধ থাকবে, ভাই এখনো সময় আছে। এই যে কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা যদি আপনি আল্লাহকে দিতে পারেন, আল্লাহকে দিয়া যদি বলতে পারেন, মালিক বিগত এই কয়েকদিন 29টা দিন অতিবাহিত হলো, আমি ঠিকমতো আপনাকে ডাকতে পারি নাই, নামাজ কালাম পড়তে পারি নাই। এখন যেহেতু কয়েক ঘন্টা পেলাম, এই কয়েক
ঘন্টা আর বৃথা যাবে না। এই কয় ঘন্টা আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ কালাম তাসবিহ তাহলিল দোয়া দুরূদ জিকির আজকার যদি কাটাতে পারেন, হয়তোবা আল্লাহ পাক তামাম জীবনের গুনাহগুলো মাফ দেয়া জান্নাতের মেহমান আপনাকে বানাতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মেহেরবানি করে এই সময়টুকু যেন আমরা কেউ আর বাজে দিকে খরচ না করি। আমার বারে আমি একটু আগে যে কথা বললাম, বিশ্বনবী রজব মাস আসলে পরে যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রমজানে এবং আমাদের রজবে এবং শাবানে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত হায়াত দান করেন। এই দোয়াটা আমরা রজবেও পড়েছি, শাবানেও পড়েছি, কিন্তু শাবানের পর রমজান মাস, শাবানের পর কিন্তু রমজান মাস। কিন্তু নবীজি বলেছেন, আল্লাহ আপনি আমাদেরকে এই দোয়ার মাধ্যমে আপনি আমাদের রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। তার মানে আগামী বছর পর্যন্ত আল্লাহ পাক একই দোয়া কবুল করবেন। কোন সুবহানাল্লাহ। যদি আমাদের নিয়ত ঠিক থাকে ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখবেন রমজান মাসের জন্য। রমজান মাস এত দামি যে বিশ্বনবী বারবার দোয়া করেছেন, আল্লাহ রমজান মাসকে আমার থেকে উঠাই নিও না, রমজান মাস পর্যন্ত আমার বাঁচিয়ে রাখো, এর আগে উঠাই নিও না, মৃত্যু দিও না, রমজান মাস পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। প্রাণপ্রিয় ভাইরা, তো রমজান মাস আমাদের মাস থেকে যখন বিদায় নেবেন, আল্লাহর কাছে যে কি বলবে, আপনার আমার বিষয়গুলো নালিশ করবে আল্লাহর কাছে। যে আপনারা মনে করছেন যে রমজান মাস গেল, আমাদের কোনো মনে হয় কোনো কাজ কাম নেই, ডিউটি মনে হয় ছিল না, এমনটি না। একটা রিপোর্ট, গোটা রমজানের রিপোর্টটা আজকে সন্ধ্যাবেলা আল্লাহর কাছে চলে যাবে। আমার ভাইরা, যখন মাগরিবের সময় চলে আসবে, তাম পৃথিবীতে অসংখ্য ফেরেশতা আছে যারা আপনাদের পিছে পিছে লেগেছিল। এই ফেরেশতাগুলা কখন কোথায় কি কাজ করেছেন নোট করেছিল। সকল ফেরেশতারা আজকে সন্ধ্যায় ইফতারের সময় সব ফেরেশতারা সুন্দর করে নোট নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবে, ফেরেশতারা এসো, দুনিয়ার বুকে আমার বান্দারা আমার রমজানের সঙ্গে কেমন ব্যবহার করেছে বলো। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা দেখেছি আপনার অসংখ্য বান্দা বান্দি, তারা সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়া শুধুমাত্র আপনার খুশির জন্য ইবাদত বন্দেগী করেছে, ঠিকমতো নামাজ আদায় করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে, জিকির আজকার করেছে, মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জিনা করে নাই, অন্যায় অত্যাচার জুলুম করে নাই, সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে ইবাদত করেছে। এমন করে যখন বলবে, আল্লাহ বলবে সেই বান্দাগুলোর লিস্টটা আমার কাছে দাও। এবার আপনার আমার লিস্টটা আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন সুন্দর করে লিস্ট, পুরা রমজান মাসে আপনার ইবাদত, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এবার তারপর দিন সকাল যখন আবার শুরু হয়ে যাবে, ঈদের দিন যখন আপনি সকালবেলা চলে যাবেন ঈদের মাঠে, সেই সময় আল্লাহ পাক আর একটা কথা বলবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত মানুষ যখন ঈদের মাঠে চলে যাবে, মুমিনরা যাওয়ার পরে, ঈদের মাঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করবেন। কোন সুবহানাল্লাহ। ঈদের দিন সকালবেলা যখন ঈদের নামাজ চলবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের নিয়ে মিটিং করবে, একটা মিটিংয়ে বসবে। এটা আমি আগামীকাল বলবো, এখনও সংক্ষিপ্ত করে বলছি আর কি। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে মিটিংয়ে বসবে। মিটিংয়ে বসে বলবে, ফেরেশতারা ঈদের মাঠে সুন্দর সাজসজ্জা পরে কারা আসলো? কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা, একটি মাসের রিপোর্ট তো তোমরা আমাকে দিয়েছো, আমার বান্দাদের কাজকর্মের রিপোর্ট আমাকে দিয়েছো, আমি তো পেয়েছি। আবার আজকে সকাল ঈদের দিন সুন্দর সাজসজ্জা করে, সুন্দর আতর সুরমা যা যার যেমন আছে ব্যবহার করে গোটা ঈদগাহটা সাজিয়ে সুন্দর করে বসেছে, ওরা কারা? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো জানেন। বলবে, তোমাদের মুখ থেকে শুনতে চাই। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এরা আপনার ওই সমস্ত বান্দা যারা একটি মাস ধরে আপনার ভয়ে রোজা রেখেছিল, একটি মাস যারা অন্যায়কে অন্যায় বলে অন্যায় করে নাই,
পাপকে পাপ বলে পাপ করে নাই, সমস্ত প্রকার অশ্লীল কাজকাপগুলো ত্যাগ করে দিয়েছিল, সমস্ত অন্যায়গুলো পাপগুলো ছেড়ে দিয়ে শুধু আপনার ইবাদত বন্দেগী যারা করেছিল তারাই আজকে ঈদের মাঠে সবাই চলে এসেছে। এবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ঈদের মাঠে তো আসলো, বলো তো দেখি যদি কোনো কর্মচারী তার কর্মটা পরিপূর্ণভাবে করে তাহলে তার প্রতিদান কিছু দেওয়া লাগবে নি? কেমন দেওয়া যায়? যদি কোনো কর্মচারী সে তার উপরে অর্পিত সমস্ত কাজ যদি কমপ্লিট করে তাহলে তার কেমন প্রতিদান দেওয়া উচিত বলো তো দেখি। ওই সময় ফেরেশতারা বলবে, আল্লাহ যেহেতু যদি কোনো যদি কর্মচারী তার উপরে অর্পিত সমস্ত কাজকামগুলো সঠিকভাবে করে তাহলে পরে মালিকের উচিত হলো তাদের পরিপূর্ণ সকল প্রকার যত তার পাওনা আছে পরিপূর্ণ হিসাব মিটিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ একটা কথা বলবে, কি জানেন? আল্লাহ তাআলা বলবে, বান্দা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি কসম দিয়ে বলতেছি যত আমার বান্দারা ঈদের মাঠে আসছে আমি ওদের সমস্ত পাপগুলো সব মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। বললে ফেরেশতারা ওদের যে জায়গায় পাপ ছিল, যেখানে পাপ লেখা ছিল ওই জায়গা তো খালি হয়ে গেল। শোনো ফেরেশতারা, ওই খালি জায়গাগুলো আমি রব্বুল আলামিন আজকে তাদের নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। পাপ মাফ করে দেওয়ার পরে খালি জায়গা হয়ে গেল, ওই জায়গাগুলো আল্লাহ তার নেকি দিয়ে পরিপূর্ণ করবে আগামীকাল। কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা কারা? রোজাদার। এজন্য আগামীকাল ঈদের দিন, খুশির দিন কাদের জন্য? যারা রোজা ছিলেন তাদের জন্য। এখনও আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, তাহলে আগামীকালকে আপনারা সমস্যা হবে না। আগামীকাল কিন্তু ঈদের মাঠগুলো নূরে চকমক করতে থাকবে। আসমান থেকে আল্লাহ দেখবে, যেমন আমরা রাতের বেলায় আকাশে চাঁদ দেখি, অনুরূপভাবে আসমান থেকে আল্লাহ পাক দেখবে ঈদগাহর মাঠে মানুষগুলো সব চকমক চকমক করতেছে। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে ফেরেশতাদের বলবে আর আমাদের প্রতিদান দান করবেন। আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইরা, তো যাই হোক, আগামীকাল ঈদের জন্য প্রস্তুতি নেই। আগামীকাল যে ঈদের নামাজ আমরা পড়তে যাব, এই ঈদের নামাজ পড়ার জন্য আমরা কয়টায় জামাত হবে আমি একটু পরে আপনাদের ঘোষণা করব ইনশাআল্লাহ। আর ঈদের নামাজ পড়ার জন্য আমাদের সুন্দর ব্যবস্থা থাকবে, এখানে সুন্দর পরিবেশ থাকবে, টেনশনের কোনো কারণ নাই। প্যারের ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো, ইসলামকে পরিপূর্ণ মানো। ইসলামকে পরিপূর্ণ যদি আপনি মানতে চান তাহলে পরে আপনাকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম কি সেটা আগে বুঝতে হবে। আমরা সকলে জানি ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপরে। ইসলামের খুঁটি আসছে 5টা জিনিসের উপরে। সেই 5টা জিনিসের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে আপনার জাকাত, যেটা আজকেই আপনার দিয়ে শেষ করবেন। আজকেই জাকাতটা দিয়ে দিবেন যার যার বাকি আছে। ফিতরা, যার যার ফিতরা বাকি আছে আজকেই দিয়ে শেষ করবেন। ঈদের দিনকে অন্তত কয়েকটা সুন্নত আছে, কয়েকটা সুন্নত। ঈদের দিন যখন আসতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? ঈদের নামাজে যাওয়ার পূর্বে সকল প্রকার জাকাত, ওসর, ফিতরা সব পরিশোধ করতেন। আপনার বাড়িতে যে জাকাতের টাকা আছে, যে টাকা এই টাকা আপনি এতিম দুস্থদের মধ্যে ভাগ করে দিবেন। যদি না দেন তাহলে পরে যে টাকা আপনার অর্থের মধ্যে থাকবে ওই নাপাক টাকা থাকার কারণে গোটা টাকাগুলো সব নাপাক হয়ে যাবে। আপনার মনে করেন 1 লক্ষ টাকা আছে, ওই 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা হচ্ছে জাকাতের টাকা, যেটা হচ্ছে গরিব মানুষের হক, ওইটার মধ্যে আপনার কোনো হক নাই। আপনি মনে করলেন এটা দেওয়ার দরকার নাই, দিলে পরে আমার টাকা কমে যাবে। যদি না দেন, ওই টাকা যদি আপনার অর্থের মধ্যে রাখেন
তাহলে পরে গোটা অর্থটা নাপাক হয়ে যাবে, আপনার জন্য খাওয়া আর জায়েজ থাকবে না। গরিবের মাল কখনো অন্যায় করে কেউ গ্রাস করতে পারবে না। আপনারই টাকা আপনি খাবেন, তারপরেও ওটা গরিবের মাল খাইলেন, বুঝতে পারছেন? আপনার 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা জাকাতের টাকা ছিল, আপনি দিলেন না, ওইটা নিজে খাইলেন, মানে কি গরিবের হক আপনি খাইলেন, গরিবের হক নষ্ট করে আপনি খাইলেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে বলবে, আব্দুল্লাহ দাঁড়াও, দাঁড়িয়ে যাবেন, বলবে আব্দুল্লাহ তুমি গরিবের হক মেরে খাইছো, তোমার নামে তো এতে লিস্টে দেখা যায় তোমার নামে গরিবের 1000 টাকা নষ্ট করার একটা লিস্ট চলে আসছে। বলবে আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, হজ করেছিলাম, আমি ভালো কাজ করেছি, ভালো ভালো কাজ করেছি, সব করেছো, কিন্তু তুমি গরিবের হক আদায় করো নাই, অর্থাৎ জাকাতের টাকা মেরে খাইছো, ফিতরার টাকা মেরে খাইছো। জাকাত ফিতরার টাকা মানুষকে না দেওয়ার জন্য যে টাকা তোমার কাছে গচ্ছিত ছিল এটা সম্পূর্ণ নাপাক ছিল। এই নাপাক খাওয়ার কারণে তোমার ইবাদত বন্দেগীগুলো আজ কবুল হবে না, নাউজুবিল্লাহ। গরিবের সম্পদ মেরে খালে আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যার যার টাকা এখনও আছে, জাকাত দিতে বাকি আছে, আজকে জাকাত দিয়ে শেষ করবেন। যার ফিতরা বাকি আছে আজকেই ফিতরা দিয়ে শেষ করবেন। এরপরে আপনি ঈদের মাঠে যাবেন, যখন সুন্দর পোশাক পরবেন। আগামীকাল সকালে যখন ঈদের মাঠে যাবেন, সুন্দর পোশাক আপনি পরবেন। আপনার বাড়িতে যত পোশাক আছে তার মধ্যে সবচাইতে যে পোশাকটা সুন্দর সেটাই বাইর করবেন। ঈদের মাঠে সুন্দর পোশাক পরে যাওয়া একটা সুন্নাত, অর্থাৎ সেই পোশাকটা হবে পবিত্র যেন অপবিত্র না হয়। ঈদের মাঠে যাওয়ার সময় আপনি সুন্দর কাপড় চোপড় পরবেন। হুজুর বলতে পারেন, হুজুর আমার তো সুন্দর কাপড় নাই, পুরাতন আছে। ভাই পুরাতনটাই আপনি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ঈদের মাঠে চলে যাবেন, তাহলে পরে আপনার ওই সুন্দর পোশাকটা পরা হয়ে যাবে। এমনও মানুষ আছে সুন্দর পোশাক থেকে কেনে, কিন্তু মাথার টুপিটা থাকে ময়লা, ভিতরের গেঞ্জি থাকে ময়লা, পবিত্রতা অর্জন করতে পারে না। ঈদের দিন পবিত্র হয়ে ঈদের মাঠে যাওয়া লাগে। অনেকে দেখবেন সুন্দর করে চুল দাড়ি সব কাটে, কিন্তু তাদের অনেক জায়গায় লোম আছে যেগুলো কাটে না। বেয়াদবি নেবেন না। অনেকে কিন্তু আছে দেখবেন যে গুপ্তস্থানের যে লোমগুলো থাকে, গুপ্তস্থান তো বোঝেন, গুপ্তস্থানে যে লোমগুলো থাকে, যে পশম থাকে, এইগুলো যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত না কাটে, 40 দিন পার হয়ে যাওয়া পর্যন্ত না কাটে, তাহলে তার নামাজ কালামও কবুল হবে না, সে নাপাক। এই জন্য গুপ্ত অঙ্গে যে সমস্ত পশমগুলো আপনার আমার আছে, এগুলো প্রত্যেক 40 দিন পর পর কেটে ফেলতে হবে। আগে কাটেন সমস্যা নাই, কিন্তু 40 দিন যেন আর পার না হয়ে যায়। কথাটা ভালো করে বুঝবেন। আপনার আমাদের সকলের যাদের বয়স হয়েছে, গুপ্তস্থানে কিছু পশম থাকে, এই পশম যদি আপনার 40 দিন না কাটেন তখন আপনি নাপাক হয়ে যান। এই জন্য মেহেরবানি করে, অনেকে নাও কাটতে পারে, হয়তো বোনের ছিল না, আজকে যে কেটে ফেলবেন, কাল ঈদের মাঠে যাবেন পবিত্র হয়ে। আল্লাহ তৌফিক দেন, আমিন। এই জন্য ভাই পবিত্রতা অর্জন করে যেতে হবে ঈদের মাঠে। ঈদের মাঠে যাবেন পবিত্র পোশাক পরে, যে পোশাকে কোনো নাপাকি থাকবে না। ব্যাখ্যায় গেলে অনেক কথা বলতে হয়। নাপাকি বলতে শুধু পোশাকের পরে নাজাসাত ছিল বলে, পায়খানা পোশাক ছিল বলে ময়লা ছিল বলে নাপাক, তা কিন্তু না। যদি ঈদের মাঠে যাওয়ার যে জামাটা আপনি কিনেছেন, যে প্যান্টটা আপনি কিনেছেন, যদি ওইটা সুদের টাকায় কেনা হয়, ঘুষের টাকা কিনে হয়, পরের সম্পদ ফাঁকি দেওয়ার টাকায় কেনা হয়, তাহলেও পরে আপনার সম্পদটা নাপাক, ওইটা পড়ে নামাজ কিন্তু হবে না। এই জন্য ভাই কালকে ঈদের নামাজে যখন যাবেন, নিজের 7 টাকা হক টাকা দিয়ে পোশাক কিনে তারপর যাবেন। মনে করেন কোথাও চাকরি করেন, ডিউটি করেন, সেখানে অনেক মানুষ চাকরি করে, কর্মচারী আছে। আপনি একজন ওয়ার্কারের টাকা ছিল 10,000, আপনি 2,000 মেরে দিয়েছেন, 8,000 তাকে দিয়েছেন। ওই 2,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছেন, পাজামা কিনেছেন। আপনি নামাজ পড়বেন, আল্লাহ পাক নামাজ কবুল করবে না। এই জন্য সাবধান, এমন যদি থেকে থাকে বাদ দেয়া, নিজের পোশাক পরে আমরা ঈদগাহে যাব। এরপরে আরেকটি সুন্নাত হচ্ছে সকালে কিছু খেয়ে যাওয়া।
আল্লাহ নবী যখন ঈদের মাঠে যেতেন তখন কিছু না কিছু খেয়ে যেতেন, যেটা খাবারটা ছিল হলো খেজুর, খোরমা। ভালো হয় যদি খোরমা বাসায় থাকে খোরমা খাইবেন। সবচেয়ে সুন্নত হলো কমপক্ষে 3টা খোরমা আপনি খেয়ে ঈদের মাঠে যাবেন। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সুন্নাত। মিষ্টি খেয়ে যাওয়া সুন্নাত, কিন্তু খেজুর হচ্ছে উত্তম। যদি থাকে বাড়িতে খেজুর খেয়ে ঈদের মাঠে চলে যাবেন। অন্যথা যদি না থাকে অন্য খাবার খেয়ে তবে ঈদের মাঠে যাবেন। ঈদের মাঠে যাওয়ার সময় একটা কথা বলতে হয়, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাকবীর পড়তে পড়তে যেতে হয়। এই তাকবীর পড়লে খুশি হয় কে ভাই? খুশি হয় আল্লাহ। এই তাকবীর পড়লে নাকশ হয়ে যায় সন্তান। যখন ঈদের দিন সকালবেলা তাকবীর দিয়ে বান্দা তাকবীর দিতে দিতে রাস্তা দিয়ে চলে যায় ঈদের মাঠে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারা এই বান্দাগুলো কেন তাকবীর দেয় তোমরা কি জানো? বলে রব্বুল আলামিন একটি মাস রোজা রেখেছে, একটি মাস সকল পাপ কাজ থেকে বিরত ছিল, সকল পাপ কাজ থেকে বিরত থেকে সকল হুকুম হাকম সবগুলো মেনে রোজা রেখে আজকে ঈদের মাঠে যাচ্ছে 1 মাসের পাওনা আনতে। 1 মাস রোজা ছিল, সে রোজার কি প্রতিদান সেটা আনার জন্য যাচ্ছে ঈদের মাঠে। এই জন্য খুশিতে আল্লাহ আপনার প্রশংসা জ্ঞাপন করতে করতে তারা সকলে ঈদের মাঠে চলে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন খুশি হয়ে যায়। অনেক কথা বলার সময় নেই। তাহলে আর একটা সুন্নাত, ঈদের মাঠে যেদিক দিয়ে যাব অপর পথ দিয়ে বাসায় আসবো। ঈদের মাঠে যদি আমরা এদিক দিয়ে আসি, আসার সময় অন্য পথ দিয়ে বাসায় চলে যাব। কেন, কি জন্য? আমার ভাইরা, উদ্দেশ্য হচ্ছে এই, বেশি লোকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, বেশি লোকের সঙ্গে আপনার দেখা হবে। আর দেখা হলে আপনি খোঁজ খবর নিতে পারবেন, কোলাকুলি করতে পারবেন, মোসাফা করতে পারবেন। ভাইজান ভালো আছেন তো? ঈদের কেনাকাটা হয়েছে কিনা? আপনার সংসার কেমন যাচ্ছে? খোঁজ খবর নিতে হয়। আমার ভাইরা, যার সঙ্গে আপনার কথাবার্তা চলে না, অন্তত আজকের আগামীকাল ঈদের দিন উপলক্ষ করে আপনি তার সাথে যে মুসাফা করবেন, গ্যামজাম মিটাই ফেলাবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবে। গ্যামজাম রাখা যাবে না। আপনি দ্রুতভাবে আজকে সবার সাথে গ্যামজামগুলো মিটাই নিয়ে কোলাকুলি করবেন কালকে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যদি বাবা মা থাকে, যদি বাপ মা থাকে, বাপ মার পায়ে ধরে জড়ায় ধরে ক্ষমা চাইবেন। মা ছোট্টবেলা থেকে কষ্ট করে মানুষ করেছেন, অনেক যাতনা দিয়েছে, কষ্ট দিয়েছে। মা আপনার বুকের দুধ খেয়ে বড় হয়েছে। মা গো, একটা সন্তান বড় করা কত কষ্ট সেটা তো আমরা এখন বুঝতেছি। মা মেহেরবানি করে অন্যায় করেছি, হয়তো বড় কথা বলেছে। মা ঈদের দিন আপনি যদি আমাকে না মাফ করেন, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। মেহেরবানি করে মা আমার আপনি দয়া করে মাফ করে দেন। আপনার মা যদি মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করবে। বাবা বেঁচে থাকলে বাবার কাছে ক্ষমা চাইবেন। বাবা জীবনে অনেক অন্যায় করেছি, আপনাকে বড় কথা বলেছি, আমাকে বারবার বলেছেন অনেক ভালো কাজ করতে, আমি হয়তো করি নাই, ভুল করে আপনাকে ধমক দিয়েছি। বাবা আজকে মেহেরবানি করে ঈদের দিন আপনি আমাকে মাফ করে দেন। যদি বাবা আপনাকে মাফ করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। মনে রাখবেন, যদি আপনার মা আপনার বাবা আপনার রাজি না থাকে, খুশি না থাকে, আপনার নামাজ, কালাম, হজ, যাকাত, কুরবানি একটাও কবুল হবে না। জীবনের কোনো আমল কবুল হবে না যদি আপনার মা বাবা আপনার পরে যদি খুশি না থাকে। এই জন্য আজকের সময় ভাই, মা বাবার পায়ে ধরে আপনি ক্ষমা চাইবেন। মা জীবনের মতো মাফ করে দাও, আর কখনো তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব না। এরপরে আপনার ঈদের মাঠে যে কথা বলছিলাম, ঈদের মাঠ থেকে বাড়ি আসার সময় অন্য পথে আমরা বাড়ি যাব। আমার ভাইরা, এরপরে ঈদের মাঠে যে খুতবা হবে, খুতবা সুন্দর করে আমরা শুনব। ঈদের মাঠে কি জন্য আসি জানেন? ঈদের মাঠে আসি হচ্ছে 1 মাস রোজা যে রেখেছিলাম তার প্রতিদান নেওয়ার জন্য ঈদের মাঠে এসেছিলাম। ঈদের মাঠে এসে হই আল্লাহ যদি করেন, আল্লাহ নাখোশ হয়ে যাবে। ইমাম সাহেব যতক্ষণ খুতবা দিবে আপনি খুতবা শুনবেন, বুঝবেন, এবং তারপরে দোয়া করে বাসায় চলে যাবেন। হই হুল্লা করা যাবে না। ঈদ মানে খুশি। এই খুশিটা আল্লাহর ইবাদতের মাধ্যমে নিতে হবে। খুশি মনে ঢাকঢোল বাজায় না। খুশি মানে অমুক পার্কে বেড়াতে যাবা না। ঈদ মানে খুশি। তাই বলে আমি এখন বাড়ি যে ঝাঁকানাকা গান শুনবো?
এমন করা যাবে না। ঈদ মানে খুশি বলে আমি এখন বাড়ি যে ঈদের দিন ওই মনপুরা পার্কে চলে গেলাম, অমুক পার্কে চলে গেলাম, বউরে সাথে নিলাম, মেয়েরে সাথে নিলাম, বউ একটা পোশাক পরলো কাটাছেঁড়া, মেয়ে একটা কাটাছেঁড়া পোশাক পরলো, নিয়ে রাস্তা দিয়ে চলে গেলাম পার্কে। যুবকরা তাকায় তাকায় আমার মেয়ের দিক তাকাইলো, বউয়ের দিকে তাকাইলো, সব গুনাহ হলো। এই গুনাহগুলো স্বামীর আমলনামায় যাবে, স্বামী না থাকলে তার বাবা মার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান। ঈদ এসছে বলে আপনি যা তা করতে পারবেন না। ঈদ এসেছে, খুশি মানে কি? খুশি তো সত্যি, মানে আপনার জীবনে গুনাহগুলো মাফ হয়ে গেল। এর চাইতে আর বড় খুশি কী হতে পারে? মুমিনের জন্য ঈদের দিন বান্দার সমস্ত গুনাহগুলো সব মাফ হয়ে গেল, এটাই তো সবচেয়ে বড় খুশি। এজন্য আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিবেন, আল্লাহর খুশির জন্য কথা বলবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহ খুশি হয় যেটা সেটা করবেন। আপনি ঢাকঢোল বাজায়া এখান সেখান ঘুরতেছেন, এটা না। হ্যাঁ, মানুষের বাড়ি বাড়ি যাওয়া যাবে, খোঁজখবর নেওয়া যাবে, এর বাড়ি তার বাড়ি যে মিষ্টি মিঠাই খেতে পারবেন, তাহলে সম্মান বাড়বে, আদর বাড়বে, প্রতিবেশীর হক নষ্ট হবে না, এগুলো করা যাবে। তাই বলে গান বাজনা করা যাবে না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালের জন্য আমাদের প্রত্যেকে তৈরি হওয়ার তৌফিক দান করুক, জীবনে গুনাহগুলো মাফ করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।